আচ্ছা আসুন, মর্যাদা পুরুষোত্তম রাম তিনি সীতা দেবীকে ঠিক কতখানি ভালোবাসতেন একটু দেখি। এক সময় অরণ্যকাণ্ডে বিবরণ রয়েছে যে রামচন্দ্র তিনি বিরাট বধ করেছিলেন। বিরাট ছিল এক রাক্ষস। সেই বিরাট তিনি করেন যে রাম ও লক্ষ্মণকে দুই হাতে নিয়ে যাকে বলে ভয় দেখাতে থাকেন, এবং তার পূর্ববর্তী সময়ে সীতা দেবীকে হাতে নিয়ে বলেন যে তুমি এত পরমা সুন্দরী দেবী, তুমি এই ছোটোখাটো দুই মানব সন্তানের সাথে কেন রয়েছে, চলো আমার সাথে, আমাকে বিয়ে করবে, আমার সাথে থাকবে। সেই নিয়ে এখানে বর্ণনা রয়েছে। রাম শুষ্কমুখে লক্ষ্মণকে বললেন, যিনি রাজা জনকের কন্যা আমার ভার্যা, সেই সীতা বিরাটের ক্রোড়ে। লক্ষ্মণ কৈকেয়ী কেবল পুত্রের জন্য রাজ্য চেয়ে তুষ্ট হননি, আমাকেও মনে পাঠিয়েছেন। সেই দূরদর্শনের মনস্কামনা সিদ্ধ হলো। অর্থাৎ তিনি কৈকেয়ীকে এক হাত নিলেন এই জায়গায়। অর্থাৎ বৈমাত্রীর প্রতি তার কতটা ভালোবাসা ছিল তা দেখা গেল, এবং এখানে আসার জন্য তার কতটা অভিমান জন্মেছিল তাও দেখা গেল। বৈদেহীর পরস্পর স্পর্শে যে দুঃখ পেয়েছে তা পিতার মৃত্যু ও রাজ্যনাশ অপেক্ষা অধিক। অর্থাৎ দেখুন ভালো করে, বৈদেহীর পরস্পর স্পর্শে যে দুঃখ পেয়েছে তা পিতার মৃত্যু ও রাজ্যনাশ অপেক্ষা অধিক। তাহলে দেখা গেল কি, যে শ্রীরামচন্দ্র অর্থাৎ পরম পুরুষ মর্যাদা পুরুষোত্তম সেই রামচন্দ্র তার স্ত্রীকে বিরাট নামের এই বড় রাক্ষস যে ধরে নিয়েছে, তার প্রাণনাশের আশঙ্কা রয়েছে, এই দিক থেকে কিন্তু তার দুঃখ অতটা নেই। তার দুঃখটি কোন জায়গায়? তার দুঃখ সেই জায়গাতেই যে সীতা দেবীকে পরপুরুষ স্পর্শ করে ফেলেছে। হায় শ্রীরাম।